বিবাহিত জীবনে আজ ৫ বছর চলছে। এখন আর আমার স্ত্রীকে আমার ভালো লাগে না। আমি একটা মেয়ের সঙ্গে কথা বলি। তাকে আমার ভালো লাগে, তার সাথে আমি প্রেম করি। আমি যার সাথে কথা বলি ওর নাম ছিল রোজি। রোজির সাথে কথা বললে আমার মনটা ভালো হয়ে যায়। আর আমার স্ত্রীর নাম ছিল লুবনা। লুবনাকে আমার আর তেমন ভালো লাগে না। ও কেমন জানি একটু বেহায়া টাইপের মেয়ে। আমি যখন অফিস থেকে আসি তখন সে আমাকে জড়িয়ে ধরে। একদিন আমি তাকে বলে ফেলছি, তোমার যদি ছেলে মানুষকে এত ভালো লাগে, তুমি তো একটা এগুলোর বিজনেস করতে পারো নাকি? তারপর থেকে সে আর কখনো আমাকে কোনোদিনও জড়িয়ে ধরেনি। কিন্তু ঘুমানোর সময় সে আমাকে সব সময় জড়িয়ে ধরেই ঘুমিয়ে থাকে। লুবনার সেদিন অনেক জ্বর এসেছিল। আর আমি এদিকে রোজির সঙ্গে ভালোভাবে কথাই বলতে পারছি না। সে আমাকে ছেড়ে দিচ্ছে না। শীতের রাতে হাতটা বাহিরে বের করেছিলাম। অনেক ঠান্ডা লাগছিল। যখন দেখলাম লুবনার গাটা অনেকটা গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি এদিকে তার কপালে হাতটা রাখলাম। আমার অনেকটা ঠান্ডা লাগছে, মানে অনেকটা সময় শীতে হাতটা বের করে রেখেছি, তাই ঠান্ডা হাতটা এখন একটু গরম লেগে ভালো লাগছে। লুবনা বিছানা থেকে উঠতে পারছে না, তার অনেকটাই জ্বর। আমি অফিসে যাওয়ার আগে তাকে একটা হসপিটালে নিয়ে গেলাম। সেখানে ওরা বলল ওকে আইসিইউতে ভর্তি করা লাগবে। আমি ওর জন্য এত টাকা খরচ করতে পারবো না। তাই আমি একটা সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিলাম। দেওয়ার পরে আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে বাসায় এসে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমি কি খাবো বুঝতে পারছি না। ফ্রিজটা খুলে দেখলাম আগের দিনের পুরনো কিছু তরকারি রাখা আছে। মানে চিংড়ি মাছ রান্না করেছিল, ৪ পিস চিংড়ি রান্না করেছিল, 2 পিস রাখা আছে। 2 পিস তো আমি খেয়েছি, তার মানে লুবনা খায়নি। তো আমার কেন জানি গলার ভিতর দিয়ে খাবার নামছে না। আমি একটু রোজির সঙ্গে কথা বললাম। রোজির সঙ্গে কথা বলার পর চিন্তা করলাম আমি একটু লুবনাকে দেখে আসি। একদিন আমার কাছে কোনো টাকা ছিল না। রোজিকে একটা ভালো গিফট দিতে চেয়েছিলাম। লুবনা আমাকে কিছু টাকা বের করে দিয়েছে এবং তার মার দেয়া একটা চেন ছিল, সেই চেনটা আমাকে বের করে দিয়েছিল। আমি সেই চেনটা রোজিকে পরে দিয়ে আসি। তা আমার কেন জানি বারবার লুবনার কথা মনে হচ্ছে। আমার আর ভালো লাগছে না। আমি সেই মহিলা ওয়ার্ডে চলে গেলাম। ভাবলাম আজকে ওকে ভালো কোনো হসপিটালে নিব। সেখানে গিয়ে শুনতে পারলাম ওখানে এক মেয়ে বেঁচে নেই। মানে মহিলা ওয়ার্ডের কোনো এক মেয়ে বেঁচে নেই। আমি মনে করলাম এটা আমার লুবনা কখনো হতেই পারে না। সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে ছেড়ে কখনোই যাবে না। কিন্তু আমি কাছে গিয়ে দেখলাম সেটাই ছিল আমার লুবনা। আমি নিজেকে কখনো মানাতেই পারছি না। কে আসবে অফিস থেকে এসে আমাকে একটু জড়িয়ে ধরবে? কে আর আমাকে খাবার দিবে? কে আমার সঙ্গে একটু গল্প করবে? আমি লুবনাকে বললাম, তোমার তো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না। তুমি কেন আমাকে রেখে চলে গেলে? আসলে যখন কেউ থাকে তখন আমরা তাকে মূল্যায়ন করতে চাই না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ